প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ, সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে, আসলে ভয়ঙ্করের চেয়ে বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে। আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে, এখন সেনাবাহিনীটাকেও ধ্বংস করবার একটি পায়তারা চলছে। এই পায়তারেরই একটা রিহার্সাল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে। এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ জাহাঙ্গীর গেটে ঘটাতে চেয়েছিল বরখাস্তকৃত সেনা সদস্যরা। তারা সেটি প্রেস ক্লাবে করেছে। গতকালকে সেনাবাহিনীর সাথে তাদের যে চাকরি থেকে বরখাস্ত হয়েছে, তারা চাকরিতে পুনর্বহালের আবেদন করেছে। সেনাবাহিনী বারবার বলছে, কদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে ধৈর্য ধরার জন্য আবেদন করা হয়েছে ৮ শতাধিক, বিবেচিত হয়েছে কতগুলো, সব এবং পর্যায়ক্রমে বিবেচনাধীন আছে, এ কথা বারবার সেনাবাহিনী বলছে। কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত করবার পায়তারা চলছে। এর সবকিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করারই একটি পায়তারা। দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে, কতটা হুমকির মুখে। এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত, সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কোনো কিছু সরকারের এবং সরকার কারো ধরাছোঁয়ার মধ্যে নেই, ধরাছোঁয়ার বাইরে। এই যে বিডিআর জওয়ানরা, বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল, সেনাপ্রধান তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না, সেনাবাহিনী জড়িত না, এর সাথে জড়িত বিডিআর জওয়ানরাই। তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা, আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত, সামরিক ট্রেনিং প্রাপ্ত। আবার আর্মি একটা শৃঙ্খলা বাহিনী, আর্মি থেকে বিভিন্ন সময়ে চাকরি থেকে নৈতিক স্খলনজনিত কারণে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে। কেউ যদি বলে যে আওয়ামী লীগের আমলে দলীয়করণের কারণে, দলীয় বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে, এটি বানোয়াট, মিথ্যে, ভিত্তিহীন কথা বলছে। সেনাবাহিনী, সামরিক বাহিনী এমন একটা বাহিনী, এটি একটি শৃঙ্খলা বাহিনী। এই বাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে ছাড় নেই, সাথে সাথে বরখাস্ত করা হয় এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের আসলে আইন অনুযায়ী চাকরিতে ফেরবার সুযোগ নেই। তারা নানা রকম নৈতিক স্খলনজনিত কারণে তারা বহিষ্কার হয়েছেন, বরখাস্ত হয়েছেন। তারা আজকে চাকরি ফেরাবার দাবি করছেন। আন্দোলন করেছেন প্রেস ক্লাবে, যেটি জাহাঙ্গীর গেটে হবার কথা ছিল, এবং তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনা বসবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আলোচনার অংশ হিসেবে একজন জেনারেলের নেতৃত্বে, একজন ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্বে এই সেনা সদস্যদের সাথে আলাপও করেছে। কিন্তু আলাপ হলো, আলোচনা হলো, আলাপ আলোচনা শেষে তারা যখন ফিরে যাবেন তখনও এক প্রকার এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপর এক প্রকার, এটাকে যদি হামলা বলেন তাহলেও ভুল হবে না, তাদের গাড়ির সামনে শুয়ে পড়া ইত্যাদি বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমার শঙ্কা, আমার আতঙ্কের জায়গাটা এই যে যারা বরখাস্তপ্রাপ্ত, বরখাস্তকৃত সামরিক সদস্য কিংবা বিডিআর জওয়ান যারা, এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কে, কিংবা এদেরকে আরো বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিতে পারে, এদের অর্থ অস্ত্র যোগান দিয়ে আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা রকম ষড়যন্ত্র করতে পারে, সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী কি করছে আমি বারবার প্রশ্ন করি। পৃথিবীর দেশে দেশে বিদ্রোহী গোষ্ঠীর সূত্রপাত হয় কিন্তু এসব থেকেই। এই সন্ত্রাসীরা, এই দুষ্কৃতকারীরা, তারাই বিভিন্ন বাহিনী থেকে বরখাস্তকৃতরাই এক সময় বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখায়
এই যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী সে দেশকে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়। আমি শঙ্কিত, আমি ভীত, সন্ত্রস্ত যে এই যে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত এদেরকে কেউ কেউ নষ্ট কাজের অ্যাসেট মনে করতে পারে, এদের পেছনে অর্থ ঢালতে পারে, এই যে এদের পেছনে অস্ত্র ঢালতে পারে, ঢেলে এদেরকে বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তর করতে পারে এবং সেনাবাহিনীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাদের অন্যায় আবদার মেটানোর ক্ষেত্রে। দেখুন, সময়টা এমন হয়ে গেছে, যারা দাগী অপরাধী, যারা প্রমাণিত অপরাধী, তারাও আজকে নিরপরাধী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে। আমি কদিন আগে এক ভিডিওতে দেখলাম, করোনা কালে করোনা সার্টিফিকেট কেলেঙ্কারি করেছিলেন এমন একজন ব্যক্তি, নামও নিতে চাই না, সাহেব, আপনারা সবাই জানেন। সেই সাহেবও ভিডিওতে এসে বলছে যে তিনি নিরপরাধ, নিষ্পাপ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এখন সময়টা কিন্তু এমন, এখন নিরীহ সাধারণ মানুষ, ভালো মানুষ, তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে, আর সন্ত্রাসীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে। এই যে দেখুন, জেল থেকে জঙ্গিদের মুক্তি করে দেওয়া হয়েছে, জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে। কাজেই দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর অগ্নিগুরির মুখে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে ভুল হবে না। এই অবস্থায় সামরিক বাহিনী ছাড়া, এই দেশকে সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব। আমি গতকালকেও বলেছি, পুলিশ কাজ করছে না, প্রশাসন কাজ করছে না, কেউ কাজ করতে পারছে না। এটি দেখতে কি আর অপেক্ষা করতে হয়? অপেক্ষা করবার প্রয়োজন হয় না। কাজেই ভয়ঙ্কর পরিণতির দিকে যাবার আগে, রক্তপাতের পরিণতির দিকে যাবার আগেই সেনাবাহিনীর সেনাপ্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আসা উচিত। দেশে এই যে আনস্টেবল অবস্থা, এই অবস্থাটাকে একটা স্টেবল জায়গায় আনা উচিত বলেই আমরা দেশের মানুষ মনে করি। আরো একটা কথা এই সাথে বলতে চাই যে সেনাবাহিনী যদি ইতিবাচক পদক্ষেপ নেয়, আমি বিশ্বাস করি দেশের 95% মানুষ সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানাবে। আমি গতকালকেও বলেছি যে গোলাম আজমের ছেলেরা ছাড়া কেউ বলে না যে দেশ ভালো চলছে। কাজেই দেশের 95% মানুষ বলছে দেশ ভালো চলছে না। এই মুহূর্তে একটাই দাবি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে প্রতিদিন বলছি, আবারও বলতে চাই, আপনি ইমিডিয়েট একটি ব্যবস্থা নিন, আমাদের দেশটাকে বাঁচান। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের